ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন হওয়ার পরে তখন সবাইকে বিস্কুট খাওয়ার জন্য বলা হচ্ছে। এবার এই বাচ্চাকে দেখুন, সে বিস্কুট খেতে যেয়ে কত চেষ্টা করছে, অবশেষে খেতে পারলো, কিন্তু বড়শিতে মাছ আটকে গেল। পরবর্তীতে বহুত কষ্ট করে একে বিস্কুট খাইয়ে দেওয়া হচ্ছে। তারপরেও মাছ এমনভাবে আটকাইছে, ছাড়াচ্ছে না। দুজন মিলে তাকে টেনে ছিঁড়ে হেসড়ে ছাড়ানো হলো। এবং এই বাচ্চা তো খেতেই পারছে না, তাকেও খাওয়াই দেওয়া হচ্ছে। তারপরেও গাল থেকে পড়েই গেল, অসহায়। আর এই মেয়েটা শুধু বলতে চায় আমার কাছে আয়, বিস্কুট আমার কাছে আয়, কিন্তু বিস্কুট তার কাছে আর যায় না। খাবার প্যাকেজিং হচ্ছে এবার, আর খাবারে দেওয়া হচ্ছে একটা করে কাচ্চি, খাসির কাচ্চি, সাথে হচ্ছে একটা কোক আর পানি। আমাদের খাবার। আর টিস্যু তো কম বলতে হবে, টিস্যু কি বলার লাগে? হচ্ছে আমাদের খাবার মেনু। একটা গার্জিয়ানদের নিয়ে একটা খেলা, বল নিক্ষেপ, অর্থাৎ যার কাছে বল থাকবে এবং মিউজিক চলাকালীন সময়ে সেই মিউজিক যদি বন্ধ হয়ে যায়, তাহলে ঠিক সেই মুহূর্তে যার কাছে বল ছিল সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এটা হচ্ছে খেলার নিয়ম। এবং অনেক গার্জিয়ান এখানে অংশগ্রহণ করছিল। শেষ বেশ আমরা একজনকেই ফাইনালি হিসাবে সিলেক্ট করতে পারছি, আর বাকি সবাইকে বিদায় বলতে হয়েছিল। এটা সবথেকে মজার খেলা হয়েছিল বড়দের জন্য, যেখানে একটা হাড়ি আছে এবং লম্বা লাঠি দেওয়া হয়েছিল, হাড়ি ভাঙার প্রতিযোগিতা। এই যে লোকটাকে দেখছেন, ইনি এখন হাড়িতে বাড়ি মারবেন, কিন্তু হাড়ি না থেকে তার মাথা ফাটবে। ওই মাথায় পড়ছে বাঁশ, এবং ওখানে সবাই খুব মজা পাইছে আর কি। যে কয়জন হাড়ি ভাঙতে পারছিল তার মধ্যে ইনি একজন। ইনি আস্তে আস্তে গুটি গুটি পায়ে হাড়ির কাছে গিয়ে জোরে বাড়ি মেরে হাড়িটাকে ভেঙে ফেলে, এবং সব থেকে আনন্দ পায় তার মেয়ে, অর্থাৎ আমাদের একজন শিক্ষার্থী। নাজমুল স্যারের সঙ্গে আমরা হাড়ি খেলা করেছি। তাকে প্রথমে আমরা উল্টে দিয়েছি, তিনি পাবলিককে মারার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন। পরে আমরা হাড়িটাকে হাতে ধরে 3-4 জন টানা হাসরা করেছি, আর তিনি অবশ্য দেখতে পাচ্ছিলেন। পরে বিষয়টা তিনি সবার সামনে প্রকাশ করছেন যে আমি সবই দেখতে পাচ্ছিলাম, তবে অভিনয় করছিলেন। আমার চোখটা সব থেকে শক্ত করে বাঁধা হয়েছিল এবং 7টা চক্কর দিয়ে এমনভাবে ছেড়ে দেওয়া হয়েছিল আমি আমার যাওয়ার দিকটা হারিয়ে ফেলেছিলাম। তারপরও আমি হাড়িটা ভাঙার জন্য প্রবল উৎসাহ নিয়ে যাচ্ছি। আমাকে অনেকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু আমি কারোর কথা শোনার বান্দা না। একটা পর্যায়ে হাড়িটা ভেঙে দিয়েছি, কিন্তু হায়, চোখ খুলে দেখি আমি হাড়ির 10 হাতের মধ্যেও বাড়িটা মারতে পারিনি। আলিম স্যার সাবলীল পায়ে হাড়িটা ভাঙার জন্য এগিয়ে যাচ্ছেন, এবং তিনি খুবই সুন্দরভাবে হাড়ির কাছে গিয়ে বাড়িও মেরেছেন। দুর্ভাগ্যজনক, হাড়িটা ভাঙেনি, কারণ তার সঙ্গে দুষ্টুমি করা হয়েছে। হাড়িটাকে সরিয়ে নেওয়া হয়েছিল আগে থেকে। আমাদের প্রত্যেকটা শিক্ষক 20টা করে টিকিট কিনেছিল, কিন্তু আমরা সবাই এখন পথে বসে গেছি, কারণ আমাদের একটা পুরস্কারও বাদেনি। অবশ্য পরে জানতে পেরেছি পরিচালক আমাদের সঙ্গে হালকা দুষ্টুমি করেছে।